পরনিন্দা পরচর্চা এগুলো মারাত্মক গুনাহ। গীবত গীবত মারাত্মক গুনাহ। সব গুনাহ মাফ করবে আল্লাহ, কিন্তু গীবতের গুনাহ কিন্তু মাফ করবে না। পরনিন্দা পরচর্চা, পরের নামে গীবত, একজনের আড়ালে আরেকজনের সমালোচনা করা, এগুলো মারাত্মক গীবত। এটাকে বলা হয় গীবত। এগুলা কিন্তু মারাত্মক গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। কাজে অন্যকে নিয়ে ভাইবেন না, অন্যকে নিয়ে না ভাইবে নিজেকে নিয়ে ভাবেন। নিজে কত দূর হয়েছেন, নিজে কি আছি, আল্লাহর কাছে নিজে ক্ষমা পাবো কিনা, আল্লাহ আমাকেও ক্ষমা করবে কিনা, আপনাকেও ক্ষমা করবে কিনা, সেটা ভাবেন। অন্যকে নিয়ে ভাবার কোনো সময় নেই। কিন্তু অন্যকে নিয়ে কখনোই ভাববেন না। আপনাকে নিজেকে নিয়ে ভাববেন সবসময়। নিজেরটা নিজে চিন্তা করবেন। আমি কি করছি জীবনে, আমি কি করছি, আমি কি হয়েছি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব, সবসময় নিজের চিন্তা নিজে করতে দেবো। আল্লাহ তো কিয়ামতের মধ্যে আমাকে ধরবে, আপনাকে ধরবে। সে আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আল্লাহর কাছে পাবো কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, এই চিন্তা ভাবনা করতে হবে। নিজের চিন্তা নিজের করতে হবে। কাজে অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করলে সেটা বিফল। কাজে নিজের ভাবনা নিজে করেন, নিজের চিন্তা নিজে করে নিজে আগাইয়ে যান। আল্লাহর কাছে আল্লাহ যেন ক্ষমা করে, আল্লাহর কাছে ক্ষমা পাবো কিনা সেই চিন্তা ভাবনা করে নিজেরটা নিজে ভাবেন, নিজেরটা নিজে করেন। নিজে যতটুকু করবেন সেটি কাজে লাগবো। অন্য কে কী করলো না করলো অন্য কখনো চিন্তা ভাবনা করবেন না ভাই। কথাটা যদি আমার ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন।